নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি কাঁচা ইলিশের ঝোল বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুব ভালো লাগে। তবে চলো বন্ধুরা, এই রেসিপিটা এখন শুরু করি। রেসিপির জন্য আমি ইলিশ মাছ নিয়েছি। এখন ইলিশ মাছটাকে আমি কেটে নেব। এখন ইলিশ মাছের পাখনাগুলো কেটে নিচ্ছি। এখন পাখনাগুলো কেটে নিয়েছি, এবার আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন মাছের আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার মাছটাকে পিস পিস করে কেটে নেব। প্রথমে মুড়োটা কেটে নিচ্ছি। এখন মাছের ভুঁড়িটাকে বার করে নিচ্ছি। পিস পিস করে কেটে নিচ্ছি। এই সাইজ করে কেটে নিচ্ছি। এখন আমি গোটা মাছটাই কেটে নিয়েছি এই সাইজ করে। এখন মাছগুলোকে ধুয়ে নেব। এখন মাছগুলোকে ধুয়ে নিয়ে এসেছি। এখন ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে এখন মাছগুলোকে মাখিয়ে নেব। এখন মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। এখন মাছটা রান্না করে নেব। উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে একটু গরম করে নেব। এখন তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা ও ফোড়নটাকে একটু ভেজে নেব। এখন আমি একটি পেস্ট তৈরি করে নেব। আমি এখন লঙ্কা বাটা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি অল্প করে জলটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এখন মেশানো হয়ে গেছে। এবার এটাকে এখন আমি ফোড়নের মধ্যে দিয়ে দেব। এখন ফোড়নটা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কা যে পেস্টটা করে নিয়েছি। এখন সেই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটু বেশি করে দিতে হবে, মাছটা সিদ্ধ হবে। জলটা দিয়ে এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি কিছুক্ষণ এই রেসিপিটা ফুটিয়ে নেব। এখন ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা মাছ। এখন মাছগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কাঁচা ইলিশগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আরো কিছুক্ষণ ধরে মাছগুলোকে সিদ্ধ করে নেব। এবার এর মধ্যে এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখন মাছগুলোকে একটু উলট পালট করে দিচ্ছি, মাছগুলো তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মাছগুলোকে উলট পালট করে আরো কিছুক্ষণ আমি এই রেসিপিটা ফুটিয়ে নেব। আবার কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি। এখন হালকা আছে বেশ কিছুক্ষণ ধরে আমি মাছগুলোকে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে।
মাছগুলো এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা এখন আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, হাফ হাফ করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সরষের তেল। কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁচা ইলিশের ঝাল রেসিপিটা এখন আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন কাঁচা ইলিশের ঝাল রেসিপিটা এখন আমার তৈরি হয়ে গেছে, পরিবেশনের জন্য রেডি। খুব সুন্দর কিন্তু গন্ধ উঠছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে।